আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুগণ, এমন কোনো আমল আছে কিনা যে আমলগুলো করলে কাস্টমার দোকানে সিরিয়াল ধরবে, ব্যবসায় অনেক বিক্রয় হবে। আপনারা ব্যবসায় বিক্রি বাড়ানোর জন্য অনেক আমল করে থাকেন, অনেক তকবির নিয়ে থাকেন, তাবিজ কবজ নিয়ে থাকেন, অনেকের পরামর্শ অনুযায়ী যেগুলো আকর্ষণীয় প্রোডাক্ট সামনে নিয়ে রাখেন, এগুলো অনেক আপনি প্রসেস অ্যাপ্লাই করেন, তারপরেও আপনার কাঙ্ক্ষিত যে বিক্রি সেই বিক্রি আসতেছে না। যার কারণে দেখা যাচ্ছে দিন দিন আপনার মানসিক অবস্থা, ব্যবসার অবস্থা দিন দিন একটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। তো আপনি চাইলে কিছু আমল রয়েছে যে আমলগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, যে আমলগুলো আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় উন্নতি হবে, এবং এই আমলগুলো যারা করেছে আল্লাহর রহমতে তাদের ব্যবসায় উন্নতি হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, চলুন আমরা এই তিনটি বিক্রয় বৃদ্ধির তিনটি চাবি নিয়ে আজকে আলোচনা করব। এই তিনটি মাস্ট বি লাগবে। এই তিনটা চাবি যদি আপনি অ্যাপ্লাই করেন সুন্দর করে, অবশ্যই আপনার ব্যবসায় বিক্রয় 100% বৃদ্ধি হবে ইনশাল্লাহ। আপনার কাঙ্ক্ষিত যেটা বিক্রয় প্রয়োজন ইনশাল্লাহ আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। প্রিয় বন্ধুগণ, চলুন শুরু করি। 1 নম্বর হলো সুন্দর আচরণ করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহসিনু, তোমরা উত্তম ব্যবহার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সুন্দরভাবে কার্য সম্পাদন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো প্রিয় বন্ধুগণ, আপনার দোকানে যখন কাস্টমার আসবে তাদের সঙ্গে আপনি সুন্দর ব্যবহার করবেন। যখন প্রোডাক্ট দেবেন, টাকা বিনিময় করবেন, সুন্দরভাবে করবেন, সুন্দরভাবে কথা বলবেন, এমনকি তার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলবেন। খোলামেলা মনে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, যেন তার সঙ্গে, তার মাইন্ডের সঙ্গে আপনার মাইন্ডের বন্ডিং হয়ে যায়। তার সাথে যেন একটা আপনার কানেকশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। তিনি যেন আপনার সঙ্গে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে তিনি তো আসবেন, তার যে আসল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাকেও আপনার দোকানের সাথে নিয়ে আসবে। এক কথায় আপনি যখন সুন্দর ব্যবহার আচার করবেন তখন আপনার কাস্টমার বৃদ্ধি হবে ইনশাল্লাহ। একজন কাস্টমার আসতে ভালো ব্যবহার করেন, 10 জন হয়ে যাবে। 10 জন কাস্টমার আসতে তাদের সঙ্গে সুন্দর আচরণ করেন, ফ্রেন্ডলি কথা বলেন, বন্ধুত্ব তৈরি করেন, ইনশাল্লাহ 100 জন ফ্রেন্ড হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, সুন্দর ব্যবহার আচার করবেন। 2 নম্বর, কিছু আমল রয়েছে যে আমলগুলো নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো করলে ব্যবসায় বিক্রি বৃদ্ধি হবে, এবং যদি কোনো ঋণ থাকে ঋণগুলো আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। সেই দোয়া হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফীহি। আবার বলতেছি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফীহি। হে আল্লাহ, তুমি আমাকে উত্তম, বরকতপূর্ণ, সম্মানজনক রিজিক দান করো। আরেকটি দোয়া হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। যে আল্লাহ, তুমি আমাকে হারামের পরিবর্তে হালাল রিজিক দান করো, এবং অন্যের মুখাফিক্কি ছাড়া, অন্যের মুখাফিক্কি হওয়া থেকে তুমি আমাকে মুক্ত করো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় বন্ধুগণ, এই আমলগুলো 5 ওয়াক্ত নামাজের পরে দোয়ায়, দোয়া কবুলের যে মুহূর্তগুলো আছে সেই মুহূর্তে আপনি মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অনেকে এই দোয়াটির উপর আমল করেও তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। তার একটি ভুল বা একটি কারণ হলো এটা, যে তাদের মুখে দোয়াগুলো সহি শুদ্ধভাবে আসে না। প্রিয় বন্ধুগণ, দোয়াগুলো সহি শুদ্ধভাবে আপনার মুখে আনতে হবে, সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। স্পষ্টভাবে কথা বললে যেমন মানুষের সাথে কি স্পষ্ট একটা বন্ধুত্ব তৈরি হয়, ঠিক একইভাবে স্পষ্টভাবে আল্লাহর সঙ্গে যদি আপনি কানেক্টেড হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বন্ধুগণ, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, যখন জুমার আজান হয় তখন তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহ তাআলার স্মরণে তোমাদের ব্যবসা বাণিজ্য বেচাকেনা বন্ধ করো। যালিকুম খায়র, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তো প্রিয় বন্ধুগণ, যখন আজান হয় তখন কল্যাণের রাস্তা বন্ধ হয়ে যায়, অকল্যাণের রাস্তা খুলে যায়। সেই সময় যদি আপনি আল্লাহর ডাকে আল্লাহর স্মরণে যদি আপনি আল্লাহর ঘরে যান, নামাজ আদায় করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বরকত বৃদ্ধি করে দেবেন। কারণ আল্লাহ বলছেন যালিকুম খায়র, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তো কাজেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ওয়াকিয়াহ বেশি বেশি তেলাওয়াত করবেন, বিশেষ করে সন্ধ্যার পরে এবং রাতে সূরা ওয়াকিয়াহ। মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়াহ কুল্লু লাইলাতিন লাম তুসিবহু ফাকিরাতুন আবাদান। যে ব্যক্তি সূরা ওয়াকিয়াহ রাতের বেলা তেলাওয়াত করবে, সে কখনো দারিদ্র্যের শিকার হবে না, দারিদ্র্য তাকে স্পর্শ করবে না। এই জন্য প্রিয় বন্ধুগণ, বিশেষ করে মাগরিবের নামাজে এবং রাতে সূরা ওয়াকিয়াহ
বেশি বেশি করে তেলাওয়াত করবেন। তো প্রিয় বন্ধুগণ, 1 নম্বর হলো সুন্দর আচরণ করা, 2 নম্বর হলো দোয়া পড়া, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 নম্বর হলো যখন আজান হয় তখন আল্লাহ তাআলার স্মরণে ব্যবসা বাণিজ্য বেচাকেনা বন্ধ রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ সুন্দরভাবে আদায় করা, যালিকুম খায়র, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এবং এর সঙ্গে আরেকটি আমল হলো মাগরিবের পরে এবং রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আমল আপনাদের প্রত্যেককেই সুন্দরভাবে করার তৌফিক দান করুন। এর পাশাপাশি এর আগে 10টি আমল নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে। সেই আলোচনাটা যদি আপনি শোনেন এবং বাস্তব জীবনে আমল করেন, তাহলে আপনার মনের আশা পূরণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আরও এফেক্টিভ হবে, আরও আপনি সামনে অগ্রসর হতে পারবেন। এই জন্য ওই 10টি আমলও আপনি শিখে নেবেন। আল্লাহ তাআলা আপনার জন্য শেখা সহজ করে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনিকোঠায় যে আশা এবং স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।